অনূর্ধ্ব উষার শয়নকক্ষে, তবে কোনো শব্দ, কোনো চালা কিছুই পাওয়া যায় না। না 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 না, উচ্চস্বরে ডাক দিলে যদি শয়নকক্ষে থাকে ঠিক ডাকে সারা দেবে। বলি উষা, ও অনূর্ধ্ব, উষা অনূর্ধ্ব। সে কি স্বামীর পদসেবায় ছিল বসে, হেনু কালে উষা নাম ধরে কে ডাকিল মোরে? তবে এই ডাকি মর্তে নাকি স্বর্গের? আমি স্পষ্ট শুনতে পেয়েছি অনিরুদ্ধ আর উষা বলে কেউ ডাকছে। অনিরুদ্ধ, অনিরুদ্ধ। সে কি উষা, আমার নিদ্রা কেন ভঙ্গ করে দিলে? বলো, অপরাধ মার্জনা করো প্রভু। বলো উষা, এমন কি হয়েছে? আমি এই কক্ষে শুনতে পেলাম কি জোর আমাদের ডাকছে। আমি স্পষ্ট শুনতে পেয়েছি অনিরুদ্ধ আর উষা বলে কি আমাদের ডাকছে। তুমি একবার কক্ষের বাইরে গিয়ে দেখো কে এসেছে। বেশ, তাই হবে উষা। তবে কি সত্যি অনূর্ধ্ব উষা শয়নকক্ষে নেই? না না না, আমি ছুটে যাব সেই দেব। একই নারদ ঋষি অনূর্ধ্ব, তব চরণে শতকোটি প্রণাম। আয়ুষ্মান ভব। এসো, আমাদের শয়ন কক্ষে এসো। কিন্তু অনিরুদ্ধ, বলো, আমি যে তোমাদের শয়নকক্ষে আমি বিশ্রাম করতে আসিনি, তবে একটি আনন্দের খবর নিয়ে এসেছি। আনন্দ? হ্যাঁ, এমন কি আনন্দ? কি আনন্দ জানতে চাও? বলো। কিছুক্ষণ পূর্বে অমরাবতীতে তোমরা সুন্দরভাবে নৃত্য করেছো। সেই নৃত্য দর্শন করে সকলে দেবগণে ছুটে গেছিলেন সে নিজ নিজ আসনে। কিন্তু আবার আবার মর্ত হইতে শিবনন্দিনী পদ্মাবতী এসেছে অমরাবতীতে তোমাদের নৃত্য দর্শন করিবারে। একই তাই তো তোমাদের দেবরাতের আদেশ, তোমাদের ছুটে যেতে হবে সেই অমরাবতীতে। উষা, কি বলছেন আপনি? হ্যাঁ, এই কথা দিয়ে সত্য উষা। আমরা তো কিছুক্ষণ পূর্বেই নৃত্য করে এই বিশ্রাম কক্ষে ফিরেছি। আবার পুনর্বার দেবরাজ আপনার দ্বারায় সংবাদ পাঠিয়েছে। হ্যাঁ উষা, হ্যাঁ। কিন্তু এই ক্লান্ত শরীরে কি করে ইন্দ্রলোকে প্রবেশ করব বলুন তো? আমি জানি উষা, তুমি বড্ড ক্লান্ত পরিশান্ত, তুমি পারবে না সেই অমরাবতীতে নৃত্য করতে। থাক থাক উষা অনিরুদ্ধ, তোমরা শয়নকক্ষে বিশ্রাম করো, আমি ছুটে গেলাম সেই অমরাবতী। কিন্তু উষা অনিরুদ্ধ, মনে রেখো, বলো। এই বাণী আমার নয়, এই বাণী স্বয়ং দেবরাজের। দেবরাজ যদি একবার কুপিত হয়ে যায়, তোমরা যদি ছুটে না যাও সেই অমরাবতীতে, রাজানী দেবরাজ কুপিত হয়ে তোমাদের করতে পারে অভিশাপ। না দেবশ্রী না, কি বলছেন আপনি? দেবরাজ রুষ্ট হয়ে শাপগ্রস্ত করতে পারেন। হ্যাঁ উষা, কিন্তু আমরা যে বড় সংকটে, কি করে নৃত্য করবো ইন্দ্রলোকে বলতে পারেন আপনি? উষা অনিরুদ্ধ, তা তো আমি জানি না, কিন্তু দেবরাজের আদেশ তোমাদের যে পালন করতে হবে। এসো, তোমরা আমার সাথে ঢিকির পৃষ্ঠে যাবে, ছুটে চলো সেই অমরাবতীতে। সত্যই বলেছ নারদ ঋষি, অবশ্যই যাব আমরা সেই অমরাবতীতে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা এই মুহূর্তে আমরা ছুটে যাব সেই অমরাবতীতে। ঠিক আছে অনিরুদ্ধ উষা, ঠিক আছে, আমি বিশ্রাম করি। এ তুমি কি করলে অনিরুদ্ধ? উষা, এই ক্লান্ত শরীরে কি করে তুমি নৃত্য প্রদর্শন করবে ইন্দ্রলোকে? তাছাড়া ইন্দ্রলোকে মনসা আসবেন, শুনলে না? ইন্দ্রলোকে যদি মনসা প্রবেশ করে সর্বনাশ। মনসার চক্রান্তের কথা তোমার জানা নয়? উষা, তা তো তোমার অজানা নয়। মনসার কোপ দৃষ্টি যেখানে পড়েছে সেখানে বিনাশ ছাড়া আর